আজকে মিশর আর্জেন্টিনাকে হারিয়ে দিবে। এটা হতে পারে, এটা ঘটতে পারে। কারণ কেপ ভার্দের সাথে ম্যাচের যে রেজাল্ট সেখান থেকে শিক্ষা না নিলে আজকে আর্জেন্টিনা কিন্তু হেরেও যেতে পারে। না, আজকে কি জিততে পারবে? দেখুন, আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। বিশেষ করে কেপ ভার্দের সাথে লাস্ট ম্যাচটা দেখার পর আর্জেন্টিনার সমর্থক বা বিশ্লেষকরা এই বিষয়টি কিন্তু শঙ্কা করতেছে। কারণ কেপ ভার্দের সাথে যেভাবে আর্জেন্টিনা খেলেছে, তো এটা কোনো একটা ইন্টারন্যাশনাল বা বড় কোনো টিমের সাথে খেলা ছিল না। তো সেক্ষেত্রে আর্জেন্টিনা একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দল, তাদেরকে যেভাবে খেলা উচিত ছিল, যেই গতির খেলা উপহার দেওয়ার উচিত ছিল, সেটা কিন্তু আর্জেন্টিনা দিতে পারেনি। এবং স্পেসিফিকলি বলতে গেলে কোনো প্রেসই তারা প্রয়োগ করতে পারেনি সেই ম্যাচটাতে। এবং উল্টো কেপ ভার্দে তাদের যে অ্যাটাক, কাউন্টার অ্যাটাকে গোল আদায় করে নিয়েছে। এবং যদি আর্জেন্টিনা এখানে 1-0 গোলেও জিততো, তারপরেও এত সমালোচনা হতো না। কিন্তু যখন দুইটা গোল হজম করতে হয়েছে আর্জেন্টিনাকে, তখনই কিন্তু বেশ আলোচনা এবং সমালোচনা হচ্ছে সেই ম্যাচটাকে। তো সেই ম্যাচটার পরে আরেকটা আফ্রিকান নেশন মিশর, যারা অনেক দিন পর ওয়ার্ল্ড কাপে ওঠার পর তারা প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডের কোনো ম্যাচ জিতছে। এবং এখন তারা রাউন্ড অফ 16-এ মোকাবিলা করবে আর্জেন্টিনার। তো আর্জেন্টিনার জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। এবং এই ম্যাচটাতে ভালো রেজাল্ট করতে গেলে আর্জেন্টিনাকে যে কাজটি করতে হবে, যে ফরমেশনে খেলতে হবে, সেটা নিউনেল স্কলারিকে আরও সুন্দরভাবে অ্যানালাইজ করতে হবে। কারণ দেখুন, আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে যে ধারণার ফুটবল খেলতেছে বা যে ধরনের ফুটবল এখন পর্যন্ত খেলতেছে, তো এখানে আসলে মেসিময় ফুটবল হচ্ছে, বা আর্জেন্টিনা টিমটা একটা মেসিময় কেন্দ্রিকতায় পৌঁছে গেছে। তো এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আর্জেন্টিনা মেসি গোল না করলে গোল মেকিংয়ের জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা থেকে আর্জেন্টিনাকে বের হয়ে আসতে হবে এবং তাদেরকে পিওর খেলাটা খেলতে হবে। যে 2022-এ আমরা যে আর্জেন্টিনাকে দেখেছি, সেই আর্জেন্টিনা যদি সেই গতিময় বা সেই এনার্জেটিক ফুটবলটা খেলতে পারে, তাহলে মিশর আসলে একটা তুচ্ছ তাচ্ছিল্য দল, কিন্তু এটা কিছুই না। কিন্তু এবারকার ওয়ার্ল্ড কাপের আর্জেন্টিনা খেলার অ্যানালাইসিস যদি আমরা করি, তাহলে কিন্তু এই বিষয়গুলো খুঁজে পাওয়া যাবে না। তো নিউনের স্কেলনি কি ট্যাকটিক্সে কাজ করতেছে বা কি ফরমেশনে বা কোন টেকনিকে খেলানোর চেষ্টা করতেছে, সেটি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে না। কারণ আর্জেন্টিনা, আর এই যে আর্জেন্টিনার সাথে লাস্ট কেপ ভার্দে ম্যাচটা আমরা দেখেছি, তো এরকম ম্যাচ কিন্তু 2022-এও হয়েছে। যেমন আমরা সৌদি আরবের কথা বলতে পারি, আমরা অস্ট্রেলিয়ার কথা বলতে পারি, বা নেদারল্যান্ড। এই ম্যাচগুলো কিন্তু আর্জেন্টিনার জন্য খুবই হাই ইন্টেন্সিটি, হাই প্রেশারের হয়েছিল, কিন্তু সেখান থেকে কামব্যাক করছে। তো আর্জেন্টিনার একটা দিক ভালো আছে যে তারা কিন্তু প্রেশারের মধ্যেও ম্যাচে ফিরে আসতে পারে। তো এই জিনিসটি বারবার বলার চেষ্টা করেছে আর্জেন্টিনার টিম, যারা লাস্ট সংবাদ সম্মেলনে আসছিল, তারাও কিন্তু বলছে। তো মিশরের মোহাম্মদ সালাহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, এবং এখানে তার যে সাফল্য, সেটা কিন্তু আর্জেন্টিনাকে ভোগাবে। কারণ তার গোল মেকিং, তার যে স্পিডি ফুটবল, সেগুলো কিন্তু আর্জেন্টিনাকে ভোগাবে। পাশাপাশি কেপ ভার্দে ম্যাচ থেকে কিন্তু এই মিশর বুঝে গেছে যে আসলে আর্জেন্টিনাকে যদি আটকাইতে হয় বা মেসিকে যদি আটকাইতে হয়, তাহলে কিভাবে আটকাইতে হবে। তো এখানে হচ্ছে তারা যে প্রো ডিফেন্সিভ খেলা, সেটা কিন্তু সেই কেপ ভার্দের কাছ থেকে তারা বলা যায় যে শিখে নিয়েছে। যে তাদের সাথে তাদের সাথে খেলতে গেলে এখানে প্রো ডিফেন্সিভ খেলতে হবে, ডিফেন্স ধরে রেখে কাউন্টার অ্যাটাকে যেতে হবে, তাহলেই কিন্তু আর্জেন্টিনার মতো টিমকে আটকানো সম্ভব। এবং মেসিকে আটকাইতে গেলে তাদেরকে প্রো ডিফেন্সিভভাবে খেলতে হবে মিশরকে। তো সেক্ষেত্রে আর্জেন্টিনাকে যেটা করতে হবে, আর্জেন্টিনা গত ম্যাচে যেভাবে খেলছে, যে লো পেসিং, সেখানে আর্জেন্টিনাকে শুরু থেকেই অ্যাটাকে খেলতে হবে, প্রেস দিয়ে খেলতে হবে, প্রেসিং ভালো করতে হবে। যখন আপনি ভালো প্রেসিংয়ে খেলবেন দুর্বল দলগুলোর সাথে, তখন কিন্তু তারা বুঝে ওঠার সুযোগ পাবে না। কিন্তু আপনারা যখন সেই সুযোগটা তৈরি করে দেবেন, বা যখন আপনি আহ, নিচের দিকে খেলবেন বেশি, তখন কিন্তু তারা এই সুযোগটা নেবে। এখন আপনি যখন অ্যাটাকে যাবেন, তখন তারা ডিফেন্স সামলাবে। তো সেই ক্ষেত্রে গোল মেকিং করা, গোল করাটা খুবই ডিফিকাল্ট বিষয় হয়ে যাবে। তো এইখান থেকে আসলে আমাদের আর্জেন্টিনা টিমটাকে বের হয়ে আসা প্রয়োজন। এবং আজকের ম্যাচে তাদেরকে প্রো ডিফেন্সিভ ভেদ করতে গেলে শুরু থেকেই তাদেরকে প্রেসিং ফুটবল খেলতে হবে, গতিময় ফুটবল খেলতে হবে। এবং এখানে লাউতারো মার্টিনেজকে শুরু থেকেই খেলানো হচ্ছে, কিন্তু লাউতারো মার্টিনেজের এবারকার যে পারফরমেন্স, সেখানে খুব একটা ইমপ্যাক্ট ফেলতে পারতেছে না। তো তাকে যদি ইমপ্যাক্ট করার জন্য শেষের দিকে খেলানো হয়, এবং আলভারেজকে যদি গেম টাইম একটু বেশি দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে ভালো হয়। তাহলে টিমে একটা ইমপ্যাক্ট করতে পারে। আর আলভারেজ এবং মার্টিনেসের এবারকার যে পারফরমেন্স, সেখানে কিন্তু খুবই হতাশ। এছাড়া এনজো ফার্নান্দেসও খুব বেশি আহামরি কিছু করতে পারতেছে না। তো এই জায়গায় কিন্তু এদেরকে ফর্মে ফেরা প্রয়োজন। এবং আজকে কিছু পরিবর্তনও হবে অবশ্যই, একাদশে শুরুর একাদশে পরিবর্তন আসবে।
তো আজকের ম্যাচটা কেমন হয় সেটি দেখার বিষয়। যারা আর্জেন্টাইন ফ্যান রয়েছেন তারা ম্যাচটা কেমন হবে বলে আপনার প্রেডিকশন কি সেটি কমেন্টে জানাবেন, এবং আমার প্রেডিকশন হচ্ছে ম্যাচটাতে 2-1 রেজাল্ট হতে পারে, এবং বলা যায় না এই ম্যাচে আর্জেন্টিনাকে মিশর হারিয়েও দিতে পারে, আবার এটা উল্টোও হতে পারে। তো আমার রেজাল্ট হচ্ছে স্কোর লাইন হতে পারে 2-1। তো আপনার কাছে কি মনে হয় সেটি কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও পেতে এবং ভিডিওটি ভালো লাগলে অফসাইড স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।